আর আমরা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর থেকেই যাচ্ছি। এই রাস্তা দিয়েই কিন্তু চলে যাচ্ছে কিন্তু গুয়াহাটি। তো অসংখ্যভাবে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন কিন্তু রয়েছে। পুরো সূর্যের আলো দেখাই যাচ্ছে না, এত সুন্দর। ডুয়ার্সের যে লাইন গেছে, ট্রেন লাইন, সে ট্রেন লাইন কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবে। দেখো ডুয়ার্সের ট্রেন কিন্তু চলে যাচ্ছে। আর তোমাদের একটা কথা জানি না কি সবচেয়ে অবাক করার মতো বিষয়, আমাদের কিন্তু এই ট্রিপে কিন্তু প্রায় 500 টাকারও কম কিন্তু খরচা হবে। আর কিছুটা গেলেই কিন্তু ভুটান। এই হচ্ছে কি ভুটানের গেট, দেখো। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। গুড মর্নিং সবাইকে, চলে আসলো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা জানো যে আমরা শিলিগুড়িতে আছি। শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি যে জংশন, সেই জংশনের স্টেশনের কাছেই কিন্তু একদম আমরা হোটেল নিয়েছিলাম কালকে রাতে এসে। তা আজকে নতুন একটা ব্লগে চলে যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে কোথায় যাব, কি করব না করব সব তোমরা দেখবে। আর হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, এই ট্রিপটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপই ধরতে পারো তোমরা, ঠিক আছে। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ভুটান। হ্যাঁ, ভুটানে যাওয়ার কিন্তু দুখানা রাস্তা আছে। একটা হচ্ছে গিয়ে লাটাগুড়ি ধূপগুড়ি হয়ে ভুটান যেতে হবে, আর একটা হচ্ছে গিয়ে পুরোপুরি আলাদা, ঠিক আছে। তা ওই আলাদা রাস্তাটা এই থেকেই তোমাদেরকে নিয়ে যাব। রাস্তাটা আমি বলছি না, জাস্ট তোমাদের একটা সাসপেন্স দিয়ে রাখছি। দেখো সেই রাস্তার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু তোমাদের মন ভোলাতে কিন্তু বাধ্য করাবে। তো ভিডিওটা কিন্তু দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো আমরা এখন পুরো বেরিয়ে পড়ি গোপ্রো সেটআপে। চলো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি গোপ্রো সেটআপে। আর এখন আমরা রয়েছি হচ্ছে গিয়ে এনজেপি টাউনের ভিতরে। এনজেপি স্টেশনের পাশে ছিলাম আমরা একটা হোটেলে। তা সেই হোটেল তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি, আর তোমরা দেখেছো সেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30 ছুঁই। আমরা কিন্তু এখন যাচ্ছি সেবক রোডের উদ্দেশ্যে। সেবক রোড ধরে আমরা ডাইরেক্ট কর্নেশন ব্রিজ পার করে আমরা চলে যাব মালবাজার জয়গাঁওয়ের দিকে। দেখো আমরা কিন্তু ময়নাগুড়ি ধূপগুড়ি দিয়েও কিন্তু যেতে পারতাম, কিন্তু গেলাম না। তার কারণ হচ্ছে কি একটাই, তোমাদের সঙ্গে এই যে NH17 বা NH31 যেটাই বলো, এটার কিন্তু স্নিক বিউটি, এর যে বিউটি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তার বিউটি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই জন্য যাচ্ছি আমরা এই রাস্তা থেকে ভুটান। তা তোমাদের সঙ্গে ভালো জিনিস শেয়ার করব বলেই কিন্তু আমাদের কিন্তু এই রুটটা একটু বেশি হলেও আমরা কিন্তু এই রুটটাই ধরেছি। ভালো জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কপালে থাকলে হয়তো বন্য জন্তু জানোয়ারও কিন্তু দেখাতে পারবো। আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে কি একটাই, আমি মাঝ রাস্তায় গিয়ে আমার মনে পড়েছে যে আমি ভুটান যাচ্ছি, কিন্তু আমি আমার পার্স ক্যারি করিনি। পার্সের মধ্যে আমার গাড়ির কাগজপত্র আর লাইসেন্স ফেলে রেখে দিয়ে আমি চলে গেছি ভুটান ভ্রমণ করতে। বুঝতে পারছো কীরকম ভুলো মন আমার। তারপরে আবার সেখান থেকে ব্যাক করে এসে সব কিছু নিয়ে আবার তোমার যাওয়া ভুটানের উদ্দেশ্যে। এই জয়গাঁও যাওয়ার রাস্তা যায়, এই দিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু শেয়ার করতে পারবো। তার মধ্যে পড়বে অনেক কিছু, যেমন সেবক কালীবাড়ি পড়বে, কর্নেশন ব্রিজ পড়বে, তারপরে তোমার হচ্ছে কি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পড়বে, তারপরে আরও অনেক কিছু পড়বে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলে জানতে পারবে যে কেন আমি নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে তোমাদেরকে। আমরা কিন্তু বিধান রোড ছেড়ে কিন্তু সেবক রোডে কিন্তু উঠলাম। আর এটা কিন্তু পানি ট্যাঙ্কি মোড়, ডান হাতে চলে যাচ্ছি সেবক রোডে। আমরা কিন্তু বিধান রোড ছেড়ে দিলাম। আমরা কিন্তু সেবক রোড ধরে কিন্তু NH10 কিন্তু উঠে পড়লাম। NH10 আর 31 বা 17 যাই বলো, ঠিক আছে। এই দুটো কিন্তু একসঙ্গে কিন্তু মিলেছে কিন্তু এই জায়গা থেকে। আর দেখতে পাচ্ছ উপরে NH10-এরই কাজ হচ্ছে। এই দেখো পুরো একদম কনস্ট্রাকশন এরিয়া এটা। আমাদের বাঁদিকে কিন্তু বেঙ্গল সাফারি মহানন্দা কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই দেখো নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক বেঙ্গল সাফারি শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর থেকেই যাচ্ছি। NH31 যেটা নেটে আছে NH17, সেই রাস্তা ধরেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেবক কালীবাড়ির উদ্দেশ্যে। কর্নেশন ব্রিজ কিন্তু এই রাস্তাতেই পড়বে। অলরেডি কিন্তু একটা ঠান্ডা হাওয়া কিন্তু চালু হয়ে গেছে। আর সামনে দেখো
দেখো হনুমান। স্পিড রেস্ট্রিকশন কিন্তু এই রাস্তায় কিন্তু রয়েছে, আর এই রাস্তায় কিন্তু দাঁড়ানো কিন্তু একদমই নিষেধ। দেখো এটা NH-31, আবার নেটে আছে কিন্তু NH-17, 10, ঠিক আছে। NH-10 আর 31 কিন্তু মিল হয়েছে কিন্তু এই রাস্তাতেই। এই রাস্তা দিয়েই কিন্তু চলে যাওয়া যাচ্ছে কিন্তু গুয়াহাটি, 526 কিলোমিটার কিন্তু এখান থেকে গুয়াহাটি। আর এই কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে কিন্তু অসংখ্যভাবে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন কিন্তু রয়েছে। আচ্ছা, এই যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এর হচ্ছে কি কোনো জঙ্গলে কিন্তু দেখো রেস্ট্রিকশান নেই, কাঁটাতার নেই, ঠিক আছে। তা আমরা কিন্তু আসার 2-3 দিন আগেই কিন্তু ব্ল্যাক প্যান্থার দেখা গেছে। আর এই হচ্ছে গিয়ে রাস্তা, এই রাস্তায় কিন্তু যখন তখনই কিন্তু চিতাবাঘ বা ব্ল্যাক প্যান্থার কিন্তু দেখা যেতে পারে। তা তোমরা যখন এই রাস্তা দিয়ে যখন চালাবে একটুখানি সাবধানভাবে চালাবে, ঠিক আছে। স্পিডটা অবশ্যই মেনটেন করবে, কারণ হচ্ছে গিয়ে বন্য জন্তু জানোয়ার যারা আছে তাদের জন্য কোনো ক্ষতি যাতে না হয়। দেখো এই জায়গাটা, জাস্ট প্রকৃতিটা দেখো, গাছগুলো দেখো, গাছগুলোর সাইজ দেখো, এক একটা গাছ যেন এক একটাকে ছাপিয়ে গেছে। আর রাস্তাটা দেখো, একদম পুরো সূর্যের আলো দেখার মানে দেখাই যাচ্ছে না, এত সুন্দর। ওয়াও, মন কিন্তু জুড়িয়ে যেতে বাধ্য তোমাদের এই রাস্তা দিয়ে তোমরা যদি যাও ভুটানের উদ্দেশ্যে। শান্ত একটা পরিবেশ, আর হচ্ছে কি প্রকৃতিকে এত কাছ থেকে দেখতে পাওয়া, সব কিছু যেন পুরো একদম তোমাদের মন জুড়িয়ে যাবে। আমি কিন্তু ক্যামেরা বন্ধ করতে পারছি না, গাড়ি কিন্তু চালাতেই পারছি না, একদম এত সুন্দর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না, এত সুন্দর, এত সুন্দর। এর জন্যই কিন্তু বারবার কিন্তু নর্থ বেঙ্গলে কিন্তু ছুটে আসা। তোমরাও আসো আর এসে কিন্তু এই প্রকৃতিকে উপভোগ করো। দেখো আমরা সেবকে ঢুকে গেলাম, আর আমাদের ডান দিক দিয়ে কিন্তু তিস্তা নদী কিন্তু বয়ে চলেছে তার গতিপথে। সেবক কিন্তু এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার, সেবকের কিন্তু দূরত্ব কিন্তু আর 4 কিলোমিটার। আচ্ছা, ওই তিস্তা নদী কিন্তু পার করলেই কিন্তু আমরা কিন্তু ঢুকে যাব কিন্তু কালিম্পং। এখনও পর্যন্ত আমরা রয়েছি দার্জিলিং ডিস্ট্রিক্টে, আর তারপরে কিন্তু পার করলেই কিন্তু আমরা ঢুকে যাব কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেবক কালীবাড়ি কিন্তু চলে যাব, আর আমাদের বাঁ হাতে কিন্তু পড়বে সেবক কালীবাড়ি। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর আমরা কিন্তু এখনও পর্যন্ত NH-10-এ রয়েছি। এই NH-10 রাস্তাটাই কিন্তু সোজা চলে যাবে কিন্তু দার্জিলিং, সিকিম, গ্যাংটকের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু ডান হাতে কিন্তু নেব NH-31 ধরবো। কর্নেশন ব্রিজ পার করে আমরা কিন্তু কালিম্পংয়ে চলে যাব। কালিম্পংয়ের ওই রাস্তা চলে গেছে সোজা ডুয়ার্স, মালবাজার, চালসা হয়ে একদম পুরো জয়গাঁও পর্যন্ত। আর দেখতে দেখতে কিন্তু আমরা সেবক কালীবাড়ি কিন্তু চলে এসেছি। জাস্ট দেখো, পূজা সামগ্রী পাই এখান থেকে সবাই নিয়ে পুজো দিতে পারে। দেখো এটা কিন্তু সেবক কালীবাড়ি, আর এখানে কিন্তু মোটামুটি কিন্তু ভিড় আছে দেখো। আর এই কালীবাড়ির সামনেই কিন্তু জুতো রাখার জায়গা, পুজো সামগ্রী কিন্তু কেনার জায়গা, সব কিন্তু এই কালীবাড়ির সামনেই রয়েছে। আর আমরা এখন এই কালীবাড়ি পার করে ডান হাতে কিন্তু কর্নেশন ব্রিজের দিকে চলে যাব। আমরা কিন্তু কর্নেশন ব্রিজ কিন্তু পার করছি, আর এই হচ্ছে গিয়ে তিস্তার ভিউ দেখো। ক্যামেরাটা সেট করতে করতে কর্নেশন ব্রিজ কিন্তু পার হলাম, জাস্ট তোমাদেরকে দেখাবো বলে। মানে
ওই পথটা এতটা আঁকা বাঁকা, ওইখানে আমি সেট করার চেষ্টা করেছিলাম, আর হয়নি, এতটা জ্যাম ছিল। যাই হোক, ওই ইয়ের উপরে আমি ক্যামেরাটা সেট করে নিলাম। আর এখন কিন্তু আমরা কর্নেশন ব্রিজ কিন্তু পার করে ফেললাম, তার মানে কিন্তু আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু ঢুকে গেলাম। এই রাস্তাটাই কিন্তু NH-17, নেটে দেখাচ্ছে NH-17 কিন্তু NH-31 এটা, যেহেতু এখন নতুন ইয়ে হচ্ছে NH-17। মনে রাখবে NH-17 NH-31 দুটো কিন্তু একই। দেখো এই একটা ভিউ পয়েন্ট, তিস্তা নদীর কিন্তু অপরূপ কিন্তু সৌন্দর্য, ঠিক আছে। আর সেরকম কিন্তু ভয়ঙ্কর কোনো কোনো সময়, বর্ষায় কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে এই তিস্তা নদী, সব কিছু ভাসিয়ে নিয়ে কিন্তু চলে যায়। আর সেরকমই কিন্তু অন্য অন্য সময় কিন্তু নিজের সুন্দরতা দেখায়। আর এই রাস্তাতেই কিন্তু আমাদের বাদিক দিয়ে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু যোগ হবে ভিস্টাডোম কোচের যে ডুয়ার্সের যে লাইন গেছে, ট্রেন লাইন, সেই ট্রেন লাইন কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবে। আমাদের বাঁ হাত দিয়ে সেই ট্রেন লাইন চলে যাবে। আর এই দেখো সেই লাইন, বলেছিলাম যেরকম যে আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে বাঁ দিক থেকে লাইন চলে যাবে, আর সেই লাইনে কিন্তু যোগ হলো ডুয়ার্সের লাইন। ভিস্টাডোম কোচগুলো কিন্তু এই লাইনের উপর দিয়ে যায়। এখন এই লাইনটা কিন্তু আমাদের সঙ্গে কিন্তু বাঁ হাতে থাকবে, বেশ খানিকটা কিন্তু চলে যাবে আমাদের সঙ্গে। দেখো এখান থেকে আলিপুরদুয়ার কিন্তু 142, গুয়াহাটি 399, মালবাজার 23 কিলোমিটার। আর বাঁ দিক দিয়ে দেখো ভিস্টাডোম কোচের লাইন কিন্তু চলে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর তার পাশে কিন্তু সুন্দর চা বাগান এরকম, আর ডান দিকেও কিন্তু এরকম সুন্দর চা বাগান। রাস্তাটা কিন্তু পুরো মাখন, পুরো বলতে পারো, খুব সুন্দর, ঠিক আছে। আর এই হচ্ছে কি দেখো প্রাকৃতিক পরিবেশ, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু পুরো অসাম বলা যাবে, অসাম, ঠিক আছে। আমি কিন্তু যে ভুলে গেছিলাম, বললাম না ভুলে গেছিলাম, কিন্তু আমি কিন্তু এইসব রাস্তা কিন্তু কভার করে গেছি। আমি তোমাদের দেখাবো যে আমি কোন রাস্তায় গিয়ে মনে পড়েছে যে আমার, যে আমি লাইসেন্স ভুলে এসেছি, গাড়ির কাগজপত্র ভুলে এসেছি বাড়িতে মানে হোটেলে। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদের একটু পরে। ওদলাবাড়ি কিন্তু এখান থেকে 9 কিলোমিটার মতন রয়েছে ওদলাবাড়ি। আর এই বাঁ দিক দিয়ে দেখো ট্রেন লাইন চলে গেছে, একটাও কিন্তু ট্রেনের দেখা পেলাম না। একটা ট্রেনের দেখা পেলে কিন্তু জিনিসটা কিন্তু পুরো জমে যেত। আমরা কিন্তু ওয়াশিবাড়ি পার করছি, এরপরে কিন্তু ওদলাবাড়ি চলে আসবে। ট্রেন লাইন কিন্তু এখনও কিন্তু সঙ্গে যাচ্ছে, ওই দেখো বাঁ দিক দিয়ে দেখো চলে গেছে। আর আমার কিন্তু যে বললাম যে ভুলে গেছি, আর সেটা কিন্তু মনে পড়েছে এই জায়গাটাতে এসেই, এই রাস্তাতে এসেই এখান থেকে কিন্তু ব্যাক করেছি। তার মানে বুঝতে পারছো যে কতটা দূর চলে এসেছিলাম, আবার সেখান থেকে আমাকে ফিরে যেতে হয়েছে। আর যদি নিয়ে আসতাম তাহলে অনেকটা এগিয়ে থাকতাম, এতক্ষণে হয়তো ভুটানেও ঢুকে যেতাম। চলো, কিছু করার নেই, কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু ভালোভাবে কিন্তু সব কিছু শেয়ার করবো বলে কিন্তু আবার হোটেলে ছুটে যাওয়া আমার। দেখো এটা লিস ব্রিজ, লিস সেতু। আমার কিন্তু পাহাড়ের প্রতি কিন্তু ভালোবাসা কিন্তু সেই ছোট্টবেলা থেকে, যখন আমি 8-9-এ পড়ি তখন আমি এসেছিলাম দার্জিলিং, সেই সময় থেকে কিন্তু পাহাড়ের উপর ভালোবাসা। তারপরে আমাদের পড়াশোনা চালু হয়ে যায়, আমার পড়াশোনা চালু হয়ে যায়, তারপরে কাজবাজের সূত্রে আর সেরকমভাবে আসা হয়নি। কিন্তু এখন যখন ব্লগ চ্যালেঞ্জ যখন খুলেইছি, তখন কিন্তু আমার ইচ্ছা আছে পাহাড়ের পুরো প্রকৃতিকে তোমাদের কাছ থেকে ফিল করাবো, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা, পাহাড়ের সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো। আর পাহাড়কে তো আমি ভালোবাসি, তো সেই জন্যই তোমাদেরকেও ভালোবাসতে বাধ্য করাবো। আর তোমরা কিন্তু পাহাড়কে কিন্তু ভালোবাসতে কিন্তু বাধ্য হবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সুন্দর জায়গা, আর বলে বোঝাবো কি তোমাদের, বলো। দেখো সামনে কিন্তু আবার একটা নদী আছে, এটা কিন্তু ঘিস সেতু, ঘিস ব্রিজ যেটাকে বলে। ডুয়ার্সে কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে কিন্তু প্রচুর কিন্তু নদী রয়েছে, ঠিক আছে। আর সেটাকে আমরা পার করে ফেললাম।
এবার পার করে আমরা চলে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই ওদলাবাড়ি পার করছি, আর আমাদের কিন্তু বাঁ দিকে চলে গেছে ঝান্ডি, আর ডান দিকে চলে গেছে গজলডাঙ্গা, আর সোজা চলে যাচ্ছি কিন্তু মালবাজারের দিকে আমরা। দেখো ময়নাগুড়ি কিন্তু 58, লাটাগুড়ি 40, মালবাজার 12, ফালাকাটা 91, কোচবিহার কিন্তু 130 কিলোমিটার। আর আমরা কিন্তু কেন নদী কিন্তু পার করলাম। মালবাজার কিন্তু আর 10 কিলোমিটার, লাভা চলে গেছে বাঁ দিকে, আর চালসা কিন্তু 17 কিলোমিটার। ডুয়ার্সের প্রকৃতির যে এত সৌন্দর্য, আমি মানে ক্যামেরা অফ করতে পারছি না, ঠিকভাবে বাইকই চালাতে পারছি না আমি। এত সুন্দর, এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, সত্যি মানে মন জুড়িয়ে যাচ্ছে। কিন্তু দেখো আমার চারিপাশে কিন্তু চা গাছ আর চা গাছ, চা গাছ আর চা গাছ। এই প্রকৃতির শোভা দেখার জন্যই, এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যই কিন্তু বারবার এরকমভাবে নর্থ বেঙ্গলে কিন্তু ছুটে আসা, এইরকমভাবে ভালোবাসা নর্থ বেঙ্গলকে। সত্যি মানে কিছু বলার নেই। দেখো আমরা এখন যে জায়গায় রয়েছি সেখান থেকে গরুবাথান কিন্তু বাঁ দিকে 13 কিলোমিটার, আর ডামডেম স্টেশন কিন্তু ডান দিকে চলে গেছে। ঠিক আছে, আর আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি NH 17 ধরে। দেখো আমরা কিন্তু কুর্তি নদী উপর থেকে, কুর্তি নদী পার হলাম কুর্তি সেতুর উপর থেকে, আর আমরা সোজা চলে যাচ্ছি এখন চালসার দিকে। চালসা কিন্তু আর বেশি কিলোমিটার বাকি নেই, কিছুক্ষণের মধ্যে হয়তো চালসা ঢুকে যাব। চালসা পার করে সোজা চলে যাব জয়গাঁর উদ্দেশ্যে। দেখো বলতে বলতে কিন্তু আমরা অলরেডি কিন্তু কুর্তি নদী পার করেই কিন্তু চালসা ঢুকে গেছি। বলেছিলাম বেশি কিলোমিটার বাকি নেই, তো কিলোমিটার কি, বেশি মিটারও বাকি নেই ছিল না তখন, সরি। চালসা কিন্তু আমরা ইতিমধ্যে ঢুকে পড়লাম। এবার চালসা পার করে আমরা চলে যাব জয়গাঁর উদ্দেশ্যে। এখনও কিন্তু জয়গাঁও এখান থেকে 88 কিলোমিটার। লাটাগুড়ি চলে গেছে ডান দিকে, গুয়াহাটির দিকে রাস্তা ধরবো আমরা। লাটাগুড়ি চলে গেছে ডান দিকে, আমরা কিন্তু সোজা চলে যাব গুয়াহাটির দিকে। এটা কিন্তু আপার চালসা, ঠিক আছে, আপার চালসা পার করলাম। আপার চালসা থেকে এখনও রয়েছে তেলিপাড়া রয়েছে 41 কিলোমিটার, আর বীরপাড়া রয়েছে 50, কোচবিহার 110, আলিপুর 113, গুয়াহাটি 390, আর রয়েছে জয়গাঁও রয়েছে 88 কিলোমিটার। আমরা যে জায়গাটা রয়েছে এটা কিন্তু মহাবাড়ি, আলিপুরদুয়ার 112 কিলোমিটার, বানারহাট এই রাস্তা থেকেই কিন্তু চলে যাবে। আর আমাদের কিন্তু বাদিকে কিন্তু রয়েছে ডুয়ার্সের ছোট্ট ছোট্ট কিন্তু পাহাড়, ঠিক আছে, আর তার পাহাড়ের কোলে কোল জুড়ে কিন্তু সারি সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে চা বাগান। ডুয়ার্সে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট অনেক নদী নালা কিন্তু ভর্তি, আর প্রত্যেকটা নদী নালা কিন্তু পাহাড়ি যেহেতু, সেহেতু যেন সৌন্দর্য কিন্তু ফেটে পড়েছে। অপরূপ সুন্দর কিন্তু এই ডুয়ার্স, সত্যি খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর। তোমরা আসলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর জায়গা। দেখো এটা কিন্তু চাপড়ামারি কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ডুয়ার্সের জঙ্গল কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। বাঁ দিকে দেখো ঘন জঙ্গল, আর সেই ঘন জঙ্গলের পাশ থেকে কিন্তু আমরা যাচ্ছি। এখান থেকে গুয়াহাটি কিন্তু 436 কিলোমিটার। এটা কিন্তু NH 31, যেটা নেটে রয়েছে NH 17। দেখো বাঁতে জঙ্গলটা জাস্ট দেখো, দেখো অ্যানিমেল ক্রসিং জোন, ময়ূরের চিহ্ন দেওয়া, তার সাধারণত এখানে ময়ূরও দেখা যেতে পারে। তাহলে চলো তোমাদের সঙ্গে কিছু সিনেমেটিক টেক উপহার দিই।
আমাদের কিন্তু এই NH-17 NH-31-এর উপরে কিন্তু এটা কিন্তু আমাদের যাত্রাপথে ভুটান যাওয়ার পথে কিন্তু এটা কিন্তু প্রথম টোল গেট। সামনে কিন্তু একটা টোল গেট পড়তে চলেছে। আর এইটা কিন্তু হচ্ছে গিয়ে সুলকাপাড়া টোল প্লাজা। দেখো আমার চারিপাশে কিন্তু পুরো চা বাগান আর চা বাগান, ডুয়ার্সের চা বাগান কিন্তু ভর্তি। আর আমাদের চলে যাচ্ছে এই রাস্তা কিন্তু সোজা জয়গাঁওয়ের উদ্দেশ্যে, হাসিমারা হয়ে জয়গাঁও। আর এই রাস্তায় কিন্তু চলে যাচ্ছে গুয়াহাটি অরুণাচল। এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা রাস্তা তোমাদের সঙ্গে কভার করলাম, বলে বোঝানো যাবে না। কত কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আর জয়গাঁওতে গিয়েও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভুটানে গিয়েও কিন্তু শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভিডিওটা পুরোপুরি দেখবে। দেখো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যদি না আসতাম তাহলে কিন্তু এই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু দেখতেই পেতাম না, তুলেই ধরতে পারতাম না তোমাদের সামনে। ঠিক আছে। আর এটা কিন্তু ডায়না রিভার। দেখো জাস্ট নদীটা দেখো, পুরো শুকনো একদম। ঠিক আছে। বর্ষা আসলেই কিন্তু এই নদী কিন্তু জলে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। দেখো, আর তোমাদের যেটা বলছিলাম, এই রাস্তা দিয়ে না আসলে কিন্তু আমরা ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বুঝতে পারতাম না। সত্যি এই রাস্তাটা চুজ করাটা সত্যি আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু শেয়ার করতে পারছি, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরতে পারছি। গাছগুলোর সাইজ দেখেছো এক একটা বন্ধুরা, বাহ কি বড় বড় গাছ। দেখো দেখো আমাদের ভাগ্যে কিন্তু এতটাই ভালো। দেখো ডুয়ার্সে যাওয়ার যে ট্রেন, সে ট্রেন কিন্তু যাচ্ছে, তো তোমাদের কিন্তু দেখাবো সে ট্রেন। দেখো জাস্ট দেখো ডুয়ার্সের ট্রেন কিন্তু চলে যাচ্ছে। দেখো ধূপগুড়ি কিন্তু ডান দিকে আর গুয়াহাটি চলে গেছে বাঁ দিকে। আমরা কিন্তু বাঁ দিকে নেব। ধূপগুড়ি দিয়ে রাস্তাটা যদি আমরা আসতাম তাহলে কিন্তু এখানে এসেই কিন্তু এই রাস্তাটা মিশে কিন্তু সেই একসঙ্গে আমাদের যেতে হতো জয়গাঁও। তো আমরা ধূপগুড়ি দিয়ে না এসে এই বিউটিফুল রাস্তা দিয়ে, সুন্দর রাস্তা দিয়ে একটা এসে তোমাদেরকে সেই সুন্দর রাস্তার সৌন্দর্য শেয়ার করে আমরা আসলাম জয়গাঁওয়ের উদ্দেশ্যে। এবার সামনে দেখো সাইনবোর্ড রয়েছে, সাইনবোর্ড দেখে আমরা চলে যাব বাঁ দিকে। দেখো ধূপগুড়ি ডান দিকে 18 কিলোমিটার, জলপাইগুড়ি 55 কিলোমিটার, শিলিগুড়ি 103, আলিপুরদুয়ার 72, গুয়াহাটি 350। আমরা বাঁ দিকে বেরিয়ে পড়বো। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু ছিলাম হচ্ছে গিয়ে চালসা ফালসা ওদিকটায় কিন্তু ছিলাম, ওটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ছিল, এটা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে চলে আসলাম। ঠিক আছে। এই যে রাস্তা যেটা ধূপগুড়ি ময়নাগুড়ি রাস্তাটা যেটা মিলেছে, সেই রাস্তাটা ওখান থেকে এসেই কিন্তু আমরা কিন্তু ঢুকে গেলাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। দেখো হাসিমারা কিন্তু 26 কিলোমিটার, পাসাকা 42, গুয়াহাটি 362। আর আমরা কিন্তু প্রায় ভুটানের কাছাকাছি কিন্তু চলে এসেছি। সত্যি খুব একটা ভালো লাগছে যে আজকে একটা আমার কিন্তু প্রত্যেকবার যে ট্রিপ যেটা হচ্ছে, প্রত্যেকবার ট্রিপে কিন্তু কিছু না কিছু ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু থেকেই যাচ্ছে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু নেপাল গেছিলাম, নেপালে গিয়ে ফেসে গেছিলাম যদিও, তারপরে নাহলে না ফাসলে হয়তো দার্জিলিংয়ের সিরিজটাও করতে পারতাম আমরা। তা এইবারও এসেছি দার্জিলিং করতে। আর প্রথমেই কিন্তু চলে যাচ্ছি ভুটান।
প্রত্যেকবার কোনো না কোনো জায়গায় আমি দার্জিলিং করতে আসছি, প্রত্যেকবার নর্থ বেঙ্গল যেমন করতে আসছি, তখন প্রত্যেকটা বার আমার কিন্তু ভাগ্যে সেই ইন্টারন্যাশনাল ট্রিপই থাকছে। আর হ্যাঁ, ভুটানে কিন্তু এই মানে আমরা কিন্তু ওই ভুটান ঢুকে কিন্তু প্রায় 10 থেকে 15 কিলোমিটার মতন যেতে পারবো, 10 কিলোমিটার সম্ভবত 10 কিলোমিটার যেতে পারবো। আর 24 ঘন্টার জন্য এন্ট্রি নেবো। তাতে কিন্তু আমাদের কিন্তু অনেক কম খরচায় হয়ে যাবে। আর কত কি খরচা পড়ছে না পড়ছে সেগুলোও কিন্তু আমি বলে দেবো ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে, অবশ্যই কিন্তু দেখবে। আমরা কিন্তু এখন রয়েছি NH 317, যেটা কিন্তু চলে গেছে কিন্তু পুরো গুয়াহাটির উদ্দেশ্যে। আর ওটা কিন্তু আমরা যে NH 31 বলো বা NH 17 বলো, সেটা এসে যে রাস্তাটায় পড়লাম সেটা কিন্তু NH 317 মিশেছে। আর আমরা কিন্তু NH 317 দিয়ে চলে যাচ্ছি সোজা হাসিমারার উদ্দেশ্যে। হাসিমারা থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে জয়গাঁও, গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। যখন যাব হাসিমারা উদ্দেশ্যে, রাঙালি বাজনা পার করলেই কিন্তু এই টোল প্লাজা পড়বে। আর আমরা কিন্তু টোল প্লাজা পার করব, সিগন্যাল হয়ে আছে, পার করে নিই। এই হচ্ছে কি টোল প্লাজা। এই টোল প্লাজা কিন্তু আমাদের পার করতে হবে, পার করে কিন্তু চলে যেতে হবে হাসিমারা। তাহলে আজকে কিন্তু আমরা 2খানা টোল প্লাজা পেলাম। জানি না এরপরে কি আর কোনো টোল প্লাজা পাবো কি না, মনে হয় না আর পাবো। কারণ হাসিমারা কিন্তু আর 16 কিলোমিটার বাকি আছে, বেশি বাকি নেই। আর হাসিমারা থেকে ধরে নাও আরও 2-3 কিলোমিটার বা 5 কিলোমিটারই ধরো, ঠিক আছে। সে 5 কিলোমিটারে কিন্তু আমরা জয়গাঁও পৌঁছে যাবো ভুটানের উদ্দেশ্যে। আশা করি আর হয়তো টোল প্লাজা পড়বে না, এটাই হয়তো সর্বশেষ টোল প্লাজা। দেখা যাক কি হয়। আমরা কিন্তু জলদাপাড়াতে ঢুকতে চলছি। আর হাসিমারা কিন্তু এখান থেকে প্রায় 14 কিলোমিটার মতন পড়বে। আর ওখান থেকে জয়গাঁও প্রায় ধরো 10 থেকে 15 কিলোমিটার মতন পড়বে, ঠিক আছে। জলদাপাড়ায় কিন্তু আমরা ঢুকে গেলাম। এবার সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি জয়গাঁওয়ের উদ্দেশ্যে। আমাদের কিন্তু ডান পাশে কিন্তু জলদাপাড়ায় যে অভয়ারণ্য, সেই অভয়ারণ্য কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘন জঙ্গল ডান হাতে। আর বাঁ দিকে কিন্তু চলে গেছে কিন্তু রেল লাইন। দেখো আমাদের ডান হাতে কিন্তু ফালাকাটা ঢুকে গেছে, বাঁ দিকে কিন্তু মাদারিহাট। আর সোজা চলে যাচ্ছে গুয়াহাটি, হাসিমারা, জয়গাঁও। আমরা কিন্তু এখনো পর্যন্ত জলদাপাড়ার ভিতর থেকে যাচ্ছি, জলদাপাড়ার যে অভয়ারণ্য আছে সেই অভয়ারণ্য থেকে যাচ্ছি। আর এতটা সুন্দর একটা ফরেস্ট তোমাদেরকে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সবচেয়ে অবাক করার মতো বিষয়, আমাদের কিন্তু এই ট্রিপে কিন্তু প্রায় 500 টাকারও কম কিন্তু খরচা হবে। আর এই 500 টাকা কম খরচা হবে তোমাদেরকে জানিয়ে রাখলাম। 500 টাকায় যে কীভাবে ঘুরলাম ভুটান, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওয়ে টু ভুটান, ভুটানের দিকে চলে যাচ্ছি। জয়গাঁও, হাসিমারা আর গুয়াহাটি কিন্তু সোজা চলে গেছে, জয়গাঁও কিন্তু বাঁ দিকে চলে গেছে। দেখো হাসিমারা কিন্তু ডান হাতে ঢুকে যাচ্ছে। এবার জয়গাঁও কিন্তু আমরা সোজা চলে যাব। জয়গাঁও দেখাচ্ছে এখান থেকে প্রায় 12 কিলোমিটার মতন। ওই দেখো 12, আর পাশাখা দেখাচ্ছে 15, 12 দেখাচ্ছে 161 কিলোমিটার। এখানে বোর্ডে দেখাচ্ছে জয়গাঁও 14, কিন্তু গুগলে দেখাচ্ছিল 12। যাই হোক, এখনও পর্যন্ত প্রায় আধ ঘন্টার মতন সময় লাগবে। আর আমরা এখনও পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 317A দিয়ে যাচ্ছি। চলো, আর কিছুটা গেলেই কিন্তু ভুটান ঘুরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু। আর হ্যাঁ, আমি কিন্তু জয়গাঁও গিয়ে কিন্তু শেষ করবো এই ভিডিওটা। আর তোমরা কিন্তু পরের পার্টটা কিন্তু দেখবে অবশ্যই। পরের পার্টে কিন্তু তোমাদের ভুটানের মধ্যে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখবে, মিস করো না, ঠিক আছে। তো তোমাদের জন্য এতটা কষ্ট করা, তোমাদেরকে বারংবার বলা
যে ভিডিওটা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, সাবস্ক্রাইব কিন্তু করো, ঠিক আছে। আর কিছু বলার নেই, এতটা খাটাখাটনি কিন্তু তোমাদের জন্যই করা। আর আমাদের বাঁ দিকে কিন্তু তোরসা রিভার চলে গেছে, বাঁ দিক দিয়ে কিন্তু তোরসা রিভার বয়ে চলেছে। চা বাগানটা পার করলেই কিন্তু তোরসা রিভার কিন্তু এই উত্তরবঙ্গের কিন্তু একটা ভালো একটা পপুলার নদী। তিস্তা নদীর পরেই কিন্তু এই তোরসা রিভার। জয়গাঁও এখনও পর্যন্ত দেখাচ্ছে প্রায় 5.7 কিলোমিটার গুগলে, আর বোর্ডে দেখাচ্ছে 7 কিলোমিটার। পাসাকা চলে গেছে ডান দিকে 8 কিলোমিটার, পারো হচ্ছে গিয়ে 154, সম্ভবত ফুড স্লোয়িং কিন্তু হচ্ছে ভুটানে যাওয়ার ওইদিকের যে বর্ডার, সেই বর্ডার সেটাও কিন্তু সোজা জয়গাঁও পার করলেই কিন্তু পড়বে। আমরা কিন্তু এখনও তোমার NH 317 এতে রয়েছি, আর এই রাস্তায় কিন্তু সিধা চলে যাচ্ছে ভুটানের ফুনসোলিং। চলো আমরা এখন বর্ডার কিছুক্ষণের মধ্যে কিন্তু পার করব। জয়গাঁও কিন্তু অলরেডি আমরা ঢুকে গেছি, এটা কিন্তু জয়গাঁও যাচ্ছে, জয়গাঁওয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। ভুটান ঢোকার মুখে কিন্তু বহুত জ্যাম দেখো, ঠিক আছে। আর ওই যে দেখো ভুটান কিন্তু বর্ডার কিন্তু প্রায় চলে এসছে। তো ভুটানে ঢোকার আগে কিন্তু আমাদের কিন্তু একটা QR কোড বানাতে হবে, আর তারপরে কিন্তু আমরা ভুটানে কিন্তু ঢুকে যাব। সব কিছু বলবো কীভাবে কি ঢুকলাম না ঢুকলাম, ঠিক আছে। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে এর পরের ব্লগটায়। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আর এই হচ্ছে কি ভুটানের গেট দেখো, আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। আমি পার হয়ে কিন্তু সব জানাচ্ছি কিভাবে কি করলাম না করলাম, সব বলছি। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম, আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করে থেকো। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ভুটানে কীভাবে ঢুকলাম, ভুটানে কোথায় কোথায় ঘুরলাম, সেসবও দেখাবো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওতে কিন্তু অবশ্যই আসছে কিন্তু ভুটানে ঢুকলাম কীভাবে ঢুকলাম, আর ভুটানে ঢুকে কোন জায়গায় ঘুরতে গেলাম সেটাও কিন্তু আসছে পরের ভিডিওতে। তো পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো নোটিফিকেশনটা ঠিক করে পাওয়ার জন্য। চলো।